নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি ডিম আর আটা দিয়ে একটি মজাদার নাস্তা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি দেখে আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এক এক করে 3টি ডিম ফাটিয়ে নিচ্ছি। তিনটি ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি গুঁড়ো। বন্ধুরা, আমি এখানে 1 বাটি চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তবে এই 1 বাটি চিনি দিয়ে নাস্তা রেসিপিটি কিন্তু খুব বেশি মিষ্টি হবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ পরিমাণ কালো জিরা। সবগুলোকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে। ডিম আর চিনিটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এবারে একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে এই ডিমের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি এবারে আটা দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিব। অল্প অল্প আটা দিব আর মেখে নিব। সম্পূর্ণ আটা একসঙ্গে দিব না। মিশ্রণটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। আবারও কিছুটা আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে দিয়ে মেখে আমি একটি শক্ত ডো বানিয়ে নিব। আবারও কিছুটা আটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। দেখুন, ডোটি খুব সুন্দর মসৃণ করে মেখে নিয়েছি। ডোটি খুব বেশি শক্ত হয়নি, এমনকি খুব বেশি নরম হয়নি, মিডিয়াম সাইজ করে মেখে নিয়েছি। এবারে এই ডোটিকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে একটি বেলন চাটকি নিয়ে নিয়েছি। এবারে বেলন চাটকিতে একটি ভাগ নিয়ে নিয়েছি। বেলনির সাহায্যে আমি একটি রুটি বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, একটি রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা কিন্তু এরকম মোটা করে বানিয়ে নিতে হবে। রুটিটা সম্পূর্ণটা সমানভাবে বেলে নিতে হবে। এখানে একটি কৌটার মুখা নিয়ে নিয়েছি। এই মুখাটা দিয়ে এবারে রুটিটাকে কেটে নিব। দেখুন বন্ধুরা, রুটিটাকে আমি এরকম শেপ দিয়ে কেটে নিব। আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আমি এরকম করেই রুটিটাকে কেটে নিব। সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি। আবারও এই বাড়তি অংশটাকে ডো বানিয়ে নিব। এই বাড়তি অংশটা দিয়ে আবারও একটি রুটি বানিয়ে নিব। আমি কিন্তু এইভাবে কেটে কেটে সবগুলো বিস্কুটের শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন, সবগুলো বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি। এবারে তেল গরম করে ভেজে নিব।
বন্ধুরা, বিস্কুটগুলো ভাজার জন্য কড়াইয়ে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এবারে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বেশ কয়েকটা বিস্কুট দিয়ে দিয়েছি তেলের মধ্যে। বিস্কুটগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। এবারে একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ধরে বিস্কুটগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, বিস্কুটগুলোকে কিন্তু তেলের মধ্যে এভাবে বারবার ঘুরিয়ে দিতে হবে, না হলে এক পাশটা কালার এসে যাবে, আরেক পাশে কালার হবে না। এভাবে বারবার ঘুরিয়ে দিলে বিস্কুটগুলোর কালারগুলো কিন্তু খুব সুন্দর হবে। আটা আর ডিম দিয়ে দেখুন কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে। বিস্কুটগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট সময় হলেই বিস্কুটগুলো ভাজা হয়ে যায়। বিস্কুটগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। এভাবে বিস্কুট বানিয়ে কিন্তু ঘরে অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন। বিকেল বেলায় চা বা কফির সঙ্গে টিফিন খেতে খুব ভালো হবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই বিস্কুটটা খুব পছন্দ করে খাবে। বাকি বিস্কুটগুলো আমি একইভাবে ভেজে নিব। এই বিস্কুটগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব কম সময়ে কতগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। আটা তো আমাদের সবার ঘরেই থাকে। আটা আর ডিম দিয়ে কি সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়েছে। দেখুন, হাফ চাঁদের মতো দেখতে খুব সুন্দর লাগছে। আপনারাও এরকম বিস্কুট ঘরে ট্রাই করবেন। যারা কোনোদিনও বিস্কুট বানাননি, আমার এই ভিডিওটি একটু ফলো করবেন, তাহলে আপনারাও ঘরে এইরকম বিস্কুট বানাতে পারবেন। এই বিস্কুটগুলো ঘরে সংরক্ষণ করে অনেক দিন অবধি এই বিস্কুটগুলো কিন্তু আপনারা ঘরে সংরক্ষণ করে অনেক দিন অবধি খেতে পারবেন। আর বিকেল বেলায় চা কফির সঙ্গে নাস্তা খেতে তো দারুণ ভালো হবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভীষণ পছন্দ করবে। দেখুন, একটি বিস্কুট ভেঙে দেখাচ্ছি। বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়েছে। মাসি, আমার 2টা বিস্কুট খাওয়া দেখো কিরকম হয়েছে। আমিও একটু খেয়ে বলছি কিরকম হয়েছে। বন্ধুরা, বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারাও ঘরে বানিয়ে এরকম বিস্কুট খেয়ে ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত টেস্টি। খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যায়। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।